দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেটা হলো আল্লাহর ওলিয়া উলিয়াদের বিষয়। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন বিষয়টা, যে জায়গায় জায়গায় কিছু মানুষ, তারা আসলে কেমন মানুষ আমি জানি না, আর কি বলবো, যে তারা জায়গায় জায়গায় মাজার ভাঙা শুরু করছে। তাদের নাকি স্লোগান এটাই যে দেশে মাজার থাকবে না। আচ্ছা, মাজার তাদের কি ক্ষতি করলো আপনাদের? আমি এতটুকুই জানতে চাই যে মাজার আপনাদের কি ক্ষতি করেছে। কেউ বলল, কিছু ভিডিওতে দেখলাম যে মাদকের ভিতরে নাকি, ওই মাজারের ভিতরে নাকি মাদকের আড্ডা। মাদক যেখান থেকে আসে সেই জায়গাটা বন্ধ করে দেন, তাহলে তার আড্ডা হবে না। আবার আরেক গ্রুপ দেখলাম তারা বলতেছে যে মাজারে গান বাজনা হয়। তো গান বাজনা আপনাদের কি করেছে? মাজারে যদি 4-5টা মেয়েরা নাচানাচি করতো তাহলে সেটার বিপক্ষে আমরাও আছি, সেটা আপনারা বয়কট করেন, সে জায়গায় আমরাও আছি। কারণ 4-5টা মেয়ে নাচানাচি করবে এটা কোনো কথা না। এখানে অলির দরবার, এখন মাজারটা নাই কার? অলির দরবারে গিয়ে আপনারা যে মাজার ভাঙা শুরু করতেছেন, এক এক অলিয়া উলিয়ার দরবার ভাঙার চেষ্টা করতেছেন বা ভাঙতেছেন, এটা কি ভালো হইতেছে দেশে না খারাপ হইতেছে? আমার তো মনে হয় দেশে গজব নাজিল হইতেছে। এ কারণে দেখেন দেশের পরিস্থিতি কি হয় আর কি হইতেছে। এগুলা তো কোনো জ্ঞানী মানুষ যারা আল্লাহ রাসূলের প্রেমিক বা যারা জ্ঞানী মানুষ, তারা তো কখনো এই ধরনের কাজ করতে পারে না, দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে না। গান বাজনা হচ্ছে আত্মার খোরাক, এটা উলিয়া উলিয়াদের দরবারে গান বাজনা হবেই। এটা ঠেকানোর ক্ষমতা কারো বাবার নাই। সংস্কৃতি ছাড়া কোনো দেশ চলতে পারে না। তবে হ্যাঁ, যদি অবৈধ কোনো গান বাজনা হয়, খারাপ আলোচনা হয়, যেটার ভিতরে ধর্মবিরোধিকতা, সেটার বিপক্ষে আমিও আপনিও আমরা সবাই। কিন্তু তাই বলে এই না যে আপনি এক এক দরবারে যাবেন, এক এক দরবার ভাঙচুর করবেন। এই অধিকার তো এই দেশে কারো নাই। গতকাল আমি গিয়েছিলাম গুলিস্তান গোলাপ শাহ বাবার দরবারে। আপনারা অনেকেই অবগত আছেন এই বিষয়ে যে 11 তারিখ গোলাপ শাহ বাবার মাজার ভাঙবে তারা বলছে, কিন্তু আসলে না, তারা হলো এর মধ্যে একটু চালাকি করেছে। চালাকি কি? এখান দিয়ে গোলাপ শাহ বাবার মাজারে আমরা সকলে গেছি, ওইখান দিয়ে তারা অন্য মাজার ভাঙতেছে। তো এখনো সময় আছে, তরিকত জগতে যে যেখানে আছেন, আহলে বায়াত পাক পাঞ্জাতনের আমাদের তরিকতপন্থী যে যেখানে আছেন, প্রত্যেকটি দরবারে সবাই সবার দিক থেকে প্রতিবাদ গড়ে তুলুন। কারণ তাদের এই কারণে, একমাত্র তাদের কারণে তারা এই যে গজবটা দেশে আনতেছে, অলিদের সাথে শত্রুতা করতেছে, অলিদের মাজার ভাঙতেছে। এই কারণে কিন্তু গজব অচিরেই আল্লাহ পাক দিতেছে। আর এই গজবে তো শুধু তারা ভুগবে না, সমগ্র মানুষই। দেশে যখন তুফান আসে, কোনটা পিসাবের ঘর আর কোনটা ভক্তের ঘর এটা কিন্তু বাকি থাকে না, কম বেশি সবারই এই জ্বালা ভোগ করতে হবে। দেশের মধ্যে একটার পর একটা ভেজাল যাইতে না যাইতেই তারা শুরু করে দিছে মাজার ভাঙ্গা। কি এটা তো কোনো ইসলামিক মানুষের বা ইসলামিক রাষ্ট্রের নিয়ম না। আর দেশের সরকারও কি করতেছে আল্লাহ পাক জানেন, আর তিনিই জানেন। দেশের আইন শৃঙ্খলাকারী বাহিনী তারাও তাদের দিক থেকে চেষ্টা করতেছে, কিন্তু বিষয়টা হলো চেষ্টা গুরুতরভাবে করতে হবে, এভাবে চেষ্টা করলে হবে না। আজকে তারা গানের দোহাই দিয়া, তারা পাগলদের দোহাই দিয়া তারা মাজার ভাঙবে জায়গায় জায়গায়। এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মগের মুল্লুক না। এই দেশ টাকার বাবার না, এই দেশ আনছে উলিয়া উলিয়ারা। এই দেশে আগে আরো 100 বছর আগে ঘাটেন, 100 বছর আগে এই দেশের মানুষ কি ছিল? 150 বছর আগে দেশের মানুষ কি ছিল? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি সহ শাহ আলী বগদাদি, আরো যত উলিয়া উলিয়া আছে বাংলার বুকে, তারা ইসলাম প্রচার করেছে এই দেশে। তারা যদি ইসলাম প্রচার না করত, আজকে মুসলমান থাকতে পারতেন না। আর বাংলাদেশে প্রত্যেকটা মাজারের পাশে মসজিদ আছে। এই মাজারে আপনারা বলতেছেন যে মাজারের টাকা, মাজারে নাকি ব্যবসা করা হয়, মাজারে নাকি টাকা উঠানো হয়, ব্যবসা করা হয়।
তাহলে মাজারে যদি ব্যবসা করা হয়, এই ব্যবসার টাকা দিয়েই তো মাজারের পাশে মসজিদ করা। গোলাপ শাহ বাবার দরবারের পাশে মসজিদটা কোন টাকা দিয়ে করা? আপনি দিয়েছিলেন না আপনার বাবা দিয়েছিল না আমরা দিয়েছিলাম? গোলাপ শাহ বাবার মাজারের টাকা দিয়া গোলাপ শাহ মসজিদ করা। হাইকোর্টে শরফুদ্দিন চিশতির দরবারে মসজিদ আছে, এই মসজিদ কার টাকা দিয়ে করছে? মাজারের টাকা দিয়ে করছে। আর সেই মাজারের আপনারা ভাঙতে যান, যারে দিয়ে চক্ষু দান তারই করেন অপমান। এই মানব জাতির খেলা, এই বাঙালির চরিত্র, এটাই এদেশের কিছু কিছু মানুষের চরিত্র, তাই না? লাইভটা একটু শেয়ার করে দিবেন। এদেশের মানুষের চরিত্র যদি এই হয়, তাহলে এর চাইতে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সামনে সেই দিনও আসতেছে, কারণ আল্লাহর অলিদের বিপক্ষে কথা বলা বা অলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, অলিদের মাজার ভাঙা, এগুলি মানে আল্লাহর সরাসরি আল্লাহকেই আঘাত করা। কারণ স্রষ্টা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর আল্লাহর অলিরা হলো অত্যন্ত ধৈর্যশীল। ওই যে আল্লাহ বলছে না কোরআনে সূরা বাকারা 153 নম্বর আয়াতে, ওয়াস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, যখনই তোমরা বিপদে পড়িবে সাথে সাথে তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ সাহায্য করব। যদি দেখো তারপরেও সাহায্য আসে না, তাহলেই সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবে, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তাই উলিয়ারা 2-4-10টা মাজার ভাঙছেন, ভাবতেছেন কিছু হয় নাই। উলিয়ারা আল্লাহর দিকে তাকায় রয়েছে, তারা তো আল্লাহর বন্ধু। আর আল্লাহ কোরআনে এই কথাও কইছে, কি বলেছে আল্লাহ কোরআনে? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিন বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, তাদের কাছে আমার রহমত। তো রহমত যাদের কাছে থাকে তাদের দরবারগুলি ভাঙ্গে আপনারা শান্তিতে থাকতে পারবেন। গতকালকে দেখলাম একজন ফেসবুকে বলতেছে যে মাজার ভেঙে দেওয়া হবে, মাজার পূজারি, এখানে বেদাত কাজ হয়, এখানে শিরক কাজ হয়। আরে মিয়া, বেদাত কি সেটা বুঝেন নাকি? বেদাত হলো 2 প্রকার, একটা হলো বেদাতে হাসানা, একটা হলো বেদাতে সাইয়া। একটা হলো খারাপ বেদাত, একটা হলো ভালো বেদাত। বেদাত কি আগে সেটা বোঝেন, শিরক কি আগে সেটা বোঝেন। শিরক হলো আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা। আপনি যদি কোনো অলিকে যায় বলেন যে আপনি আমার আল্লাহ, সেই জায়গায় শিরক করা, আপনার অলির উসিলা করে চাইতে পারেন। আমার দাদা গুরু রাজ্যবালী দেওয়ান বলেছে, রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। উসিলা ছাড়া এই জগতে কেউ কিছু করতে পারে নাই। আপনারা ওই যে কোরআনের আগের একটু পড়া, কালকে দেখলাম এক মুফতি সাহেব কইতেছে যে নবীজি মাওলা আলীরে বলছিল এখানে যত উঁচু কবর আছে সব ভাঙ্গা ফেলে। হ্যাঁ বলছিল, ওইটা যেই সময় বলছিল সেই সময়ের জন্য, এখনকার জন্য তো বলে নাই যে তোমরা সব উঁচা কবর ভাঙ্গা ফেলাও। ওইখানে দয়াল নবীর প্রয়োজন ছিল, ওইখানে ইহুদিদের কবর ছিল, সেই কবরগুলো ভাঙতে গেছিল। আর আপনারা রওজাগুলা ভাঙতেছেন, এখানে তো ইহুদির কবর ভাঙতেছে না, এখানে তো রওজাগুলি আপনারা ভাঙতেছেন। আজকে দেখলাম মানিকগঞ্জের ওইদিকে কালামপুর বোচাই পাগলার মাজার ভাঙ্গা হইতেছে, এটা নিয়ে বিশাল গ্যাঞ্জাম হইতেছে। দেশে অরাজকতা সৃষ্টি করেন না। তরিকতের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দরবার থেকে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু আর দাঁড়ানোর সময়টুকু আপনারা পাবেন না, দাঁড়ানোর সময়টুকু পাবেন না যারা মাজার ভাঙতেছেন। আজকে আবার একটু আগে দেখলাম একজন ক্ষমা চাইতেছে যে আমি ওলিদের বিরুদ্ধে কথা বলছিলাম, আসলে শাহজালাল শাহপুরান বাবা ইসলাম আনছে এই দেশে, আমার ভুল হয়ে গেছে, আমি এভাবে বলতে চাইনি, আমি বলছিলাম শিরক এবং বেদাত মাজার থেকে মুক্ত হোক, কিন্তু মাজার ভাঙার কথা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। কেন এখন এটা বলেন কেন? শেরের উপরে সোয়াশের পড়ছে, পড়বে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। এই দেশের মধ্যে গজব নাজিল হয়ে যেতেছে অতি শীঘ্রই। যারা মাজার ভাঙতেছেন বা মাজার ভাঙ্গার জন্য মানুষজন যোগাইতেছেন, বেশিক্ষণ নাই আপনাদের বাহাদুরি। কারণ জুলুমের রাজত্ব বেশিক্ষণ চলে না। জুলুম সবাই পছন্দ করলেও আল্লাহ পছন্দ করে না। আর এদেরকে যারা মদত দিতেছেন তাদের কপালেও আছে ভয়াবহ দুর্গতি। আল্লাহ দিবে, আমাদের কিছু করার ক্ষমতা নাই, আল্লাহর ওলিরা দিবে। এরকম ছিল আমার দয়াল নবীর দাদা
আব্দুল মুতালেব যখন ছিল কাবা ঘরের দায়িত্বে, বাদশাহ আব্রাহা বলছিল না যে কাবা ঘর ভাঙার জন্য আমরা আসতেছি হাত্তি বাহিনী নিয়ে। আব্রাহা বলছিল আল্লাহর ঘর কাবা ঘর, আল্লাহ যদি পারে এই ঘর রক্ষা করবে, আর তুই পারলে ভাঙ্গিস। কি হয়েছিল শেষমেশ সবাই তো জানেন। সে কাবা ঘর কিন্তু আল্লাহই রক্ষা করছিল আবাবিল পাখির মাধ্যমে। তেমনি আল্লাহর ওলিদের ঘরও আল্লাহই রক্ষা করবে, কোনো একটা মাধ্যম দিয়া, কোনো একটা উসিলা দিয়া। তাই এখনো সময় আছে। এই যারা যারা মাজার নিয়ে কুমন্তব্য করতেছেন, কুমন্ত্রণা দিতেছেন, মানুষকে মাজার ভাঙার চেষ্টা করতেছেন, অলিয়া উলিয়াদের বদনাম করতেছেন, এখনো সময় আছে। অলিদের দরবারে যাইয়া তোবাতিল্লা কাইরা মাপ চাইয়া তারপরে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করতে পারে। অপরাধে যখন আস্তে আস্তে পাপের পাল্লা ভারী হয়ে যায়, তখন কিন্তু তারে কেউ বাঁচাইতে পারে না। তদ্রূপ আপনারাও বাঁচতে পারবেন না। যারা এদেশে ইসলাম আনলো, যারা আমাদেরকে আলোর পথ দেখাইলো, আজকে তাদের মাজারে হামলা করতেছেন। কেমন মানুষ? অকৃতজ্ঞ মানুষ হইলে এগুলা করতে পারে। ব্যবহারই তো বংশ পরিচয় পাওয়া যায়, কে কেমন, তার চরিত্রটা কেমন, তার জন্মটা কোন জায়গায়, এটা তো ব্যবহারেই প্রকাশ পায়। তো যাই হোক, আর বেশি কথা বলার নাই। কি বলবো, দেশের যে পরিস্থিতি, গান বাজনা করি, গান বাজনাই আমার রিজিকের ফয়সালা। কিন্তু আমার মনে হয় কি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কোনো গান ইউটিউবে বা যে কোনো মাধ্যমে কেউ দেখাইতে পারবে না যে আমি একটা বাজে গান করছি। হ্যাঁ, বাজে গানের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন, আমরাও থাকবো। 4টা-5টা মেয়ে যাতে কোথাও গান না গাইতে পারে সে আন্দোলন করেন, আমরাও থাকবো। মাজারে গান, মাজারে পাগলরা কি করে সেটা আপনারা দেখবেন কেন? আপনার মন চাইলে মাজারে যাবেন না, মন চাইলে যাবেন না, এটা তো কোনো বাধ্যতামূলক নাই। মসজিদে আমরা নামাজ পড়তে যাই, শুধু কি ভালো মানুষ যায়? জুতা চোরও তো মসজিদে যায়, তাই বলে কি মসজিদের দোষ নাকি? ওই জুতা চোরের দোষ হইতে পারে, মসজিদের দোষ হইতে পারে না। সুদখোর, ঘুষখোর এরাও তো মসজিদে যায়। তাহলে এদেরকে বলতে পারেন না? ও, এদেরকে বলতে গেলে গায়ে লাগে। এই যে ব্যাংকে মানুষ ঋণ নেয়, জায়গায় জায়গায় সুদের ব্যবসা চলে, এগুলি বন্ধ করতে পারেন না? এগুলি শিরক হয় না? শুধু আল্লাহর ওলিদের দরবারে গেলেই শিরক হয়, আল্লাহর ওলিদের মাজারে সেজদা দিলেই শিরক হয়। আরে মিয়া, সেজদা আল্লাহর ওলিরে দেয় না, সেজদা দেয় আল্লাহরে, আল্লাহর ওলির মাধ্যমে। মাজার কার নাই? আদম আলাইহিস সালামের মাজার জর্ডানে আছে, ইরাকে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার, খাজা বাবার মাজার আজমিরে, যিনি ভারতবর্ষের 90 লক্ষ মুসলমান বানাইছে। আপনারা কয়জন বানাইছেন? মাজার ভাঙতেই, ওরে বাবা কি ক্ষমতা! কই পেলেন এই ক্ষমতা? এত শক্তি কোথা থেকে আসলো? কোন দেশের টাকা খাইছেন আপনারা? শোনেন, গায়ের জোর আর ক্ষমতার দাপট বেশি দিন টিকে না, সেটা সবাই জানেন। এখনো সময় আছে, অলিদের কাছে ক্ষমা চাইয়া ভালো হয়ে যান। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরবে, কেবল ধরাও শুরু হয়েছে। ভাঙ্গেন না, পারলে গোলাপ শাহ বাবার মাজার ভাঙ্গেন, দেখি কদ্দুর ক্ষমতা। আর সে পারলে তার ঘর রক্ষা করবো, আপনারা পারলে ভাঙ্গে ফেলেন যান, কিছু বলার নাই আপনাদের। 2 কলম লেখাপড়া করি আলেম হওয়া যায় না, আলেম হইতে হলে জ্ঞানী হইতে হয়। 2 কলম লেখাপড়া জানলে আলেম হওয়া যায় না, আলেম হইতে হলে জ্ঞানী হইতে হয়। জ্ঞানী যারা তারাই আলেম। 2 কলম লেখাপড়া করে আলেম হওয়া যায় না। মূর্খের চাইতে খারাপ আপনারা যারা ওই মাজার ভাঙতেছেন। মাজারগুলা ভাঙতেছেন। আচ্ছা, মাজারগুলা যে ভাঙতেছেন, এই মাজারগুলার টাকাটা যে মসজিদগুলা হয়েছে, এগুলা কি করবেন? হ্যাঁ, কারণ মাজারে যাওয়া বেদাত, মাজার বেদাত। তাই বেদাতের টাকাটা যে মসজিদ বানাইলেন, এটা আবার হালাল হইল কিভাবে? বেদাত যে মাজারে যাওয়া, এই বেদাত মানুষগুলা টাকা দিয়া মাজারের পাশে মসজিদ বানাইছে, এই মসজিদে যান কিভাবে? লজ্জা লাগে না? এই মসজিদগুলা কি করবেন?
এই মসজিদগুলা কিছু করেন? তাইলে দেখুন নি। আবার কোন ইসলামের সাথে মাজারের কোনো সম্পর্ক নাই। ইসলাম শব্দের অর্থ শান্তি। আপনার মাজার ব্যাঙ্গ শান্তি করতে কয় নাই আল্লাহ। দয়াল নবীর রওজা শরীফ আছে, সাহাবা একরামদের রওজা শরীফ আছে। বিশ্বের এমন কোন দেশ আছে যে দেশে মাজার নাই? থাকলে দেখায়েন যে দেশে মাজার নাই, কোনো অলিয়া উলিয়া নাই। যে দেশে অলি নাই ওই দেশে কোনো মানুষই থাকতে পারে না। ওই দেশে আল্লাহর কোনো রহমতই থাকে না। ওই দেশটাই থাকে না, ওই দেশটাই ধ্বংস হয়ে যায়। ভাঙবেন না মাজার, সব মাজার ভাঙবেন, দেখবেন আল্লাহ এক গজব দিয়ে পুরো দেশটাই ধ্বংস করে দিছে। তখন কেমন হইব? ভালো হইব না? তাই বলি ভাই রে, মাজার ভাঙার দরকার নাই। আপনারা হ্যাঁ, যারা গাঁজা খায় তাদের বিরুদ্ধে আন্দোলন করার আপনার দরকার নাই। গাঁজা যেইখান থেকে আসে সেই জায়গাগুলো বন্ধ করার চেষ্টা করেন আন্দোলন করে, দেখবেন এমনি সব সোজা হয়ে যাবে। এ কারণে জ্ঞানীরা বলে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আপনাদেরকে আমি ঘৃণা করতেছি না, আপনাদের কিছু কর্মকাণ্ড যা দেখে আমি নিজেই লজ্জিত হয়ে যাই। আমরা লজ্জা পাই, কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মুসলমান, আমিও মুসলমান। কিন্তু আপনারা কিভাবে আরেকজনের ক্ষতি করে নিজের মুসলমান দাবি করেন, সেটা আমার জ্ঞানে ধরে না। আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমার অত জ্ঞান নাই। তারপরেও আমার এই জ্ঞানেও ধরে না যে আপনারা কি করতে চাচ্ছেন, আসলে কি করতেছেন। এখনই আপনারা এই করতেছেন, আর কিছুদিন পরে না জানি কি করবেন। শোনেন, দেশে আবু জাহেলের মাজার নাই, আবু লাহাবের মাজার নাই, বেদিন কাফের যারা তাদের কোনো মাজার নাই, অলিয়া উলিয়াদেরই মাজার হয়। আর আপনার আমার মতো সাধারণ মানুষ যারা, তাদেরও কোনো মাজার নাই। আপনার আমার মতো সাধারণ মানুষ যারা, তাদের কোনো মাজার নাই। আর বেদিন কাফের যারা, ওই যে এই ফেরাউনের কোনো মাজার আছে নাকি? ফেরাউনের কোনো মাজার নাই। নমরুদের কোনো মাজার আছে? নমরুদেরও কোনো মাজার নাই। আবু জাহেলের নাই, আবু লাহাবের নাই। তো মাজার কাদের আছে? মাজার আছে আল আউলিয়া লাইয়ামাতু, আল্লাহর ওলিয়া উলিয়াদের মাজার আছে। ভালো জায়গা খাজে গাও করেন না, পরে কিন্তু মলম দিলেও আর ভালো হবে না। আজকে আর বেশি কিছু বলার নাই। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত করুক। কথায় ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সারা দেশের মানুষ সুখী হোক, সারা বিশ্ব মানবতার জয় হোক। জয় গুরু।